নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন হলো। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু কোথাও বৃষ্টি বাড়লো এবং কোথাও বৃষ্টি কমলো। এই আপডেটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টি বাড়লো সবার প্রথমে, এবং দেখাবো কোথায় কোথায় বৃষ্টি কমলো সেটাও। কারণ আমরা দেখতে পাচ্ছি কলকাতা বৃষ্টি কমলো মানে এই না যে প্রচণ্ড বৃষ্টি কমে গেছে, না, মাপে কিছুটা কমেছে। তবে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু যতটা বৃষ্টি ছিল ততটাই এখনও অবধি বৃষ্টি আছে। একই সঙ্গে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক সমেত এদিকেও যতটা বৃষ্টি ছিল ততটাই বৃষ্টি আছে। বর্ধমান, দুর্গাপুর এদিকেও কিছুটা ততটাই বৃষ্টি আছে, কিন্তু বৃষ্টি কমেছে ফের পশ্চিম সাইডে, অর্থাৎ পুরুলিয়ার দিকে। পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা ঝাড়গ্রামের দিকে, এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার অনেকটা কমেছে। মানে পশ্চিম সাইডের জেলাগুলিতে আবারও কিছুটা বৃষ্টির ঘাটতি হবে। এবার আমরা সরাসরি দেখে নেব কখন নিম্নচাপ বাংলার ওপরে আসবে। আজ থেকেই কিন্তু নিম্নচাপের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে গিয়ে। সরাসরি যদি আপনাদেরকে আমরা বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই, তাহলে কিন্তু বায়ুর ঝাপটা মোড বলছে কি, দেখুন এই মুহূর্তে ঘূর্ণাবর্ত যেটা বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা উপকূলে বিভিন্ন জায়গায় প্রবেশ করে গেছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে, এবং এই প্রভাব আস্তে আস্তে করে এগোতে থাকবে। 1 তারিখ অবধি নিম্নচাপের বৃষ্টি হবে বা 2 তারিখ অবধি, তারপরে 3, 4 কমবে। কমার পরে সোমবার 5 তারিখের পর কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাবো। এই দেখুন, মানে আবারও কিন্তু জোড়া নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি, যেটা সরাসরি বাংলার ওপরে আসছে। এ হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে, যেখানে নিম্নচাপের যে জোড়া ঘূর্ণাবর্ত সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে। দেখতে পাচ্ছেন 7 তারিখ অবধি লাস্ট গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি দেখানো হচ্ছে। তবে আমরা চলে যাব গিয়ে আজকের আপডেটে, যে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সকালবেলা কলকাতা এবং তার আশেপাশের কিছু জায়গায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি হয়ে গেছে গিয়ে। কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং কিছু জায়গায় এখন, অনেক জায়গায় কিন্তু এখন অবধি বৃষ্টি হয়নি, গরমই রয়েছে। তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে উপগ্রহ চিত্র, এবং এই উপগ্রহ চিত্র গেলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ। তবে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডে আমরা মেঘ দেখতে পাচ্ছি। বিনপুর, শিলদা, জাগুদ্দা, জামশেদপুরের দিকে বেশিরভাগ মেঘ উঠেছে। ওড়িশা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড দিকে, ঝাড়খণ্ডের দক্ষিণ দিকে এবং ওড়িশার সর্বত্র মেঘে কিন্তু ঢেকে গেছে গিয়ে। আর এদিকে একটা মেঘ দেখতে পাচ্ছি আমরা ধনিয়াখালী, মেমারির দিক থেকে উঠছে। প্রাথমিক কলকাতায় আংশিক মেঘলা আকাশ, কখনো বৃষ্টি হচ্ছে না। একবার আবহাওয়ার রেডারে যদি দেখি, তাহলে আবহাওয়ার রেডারও বলছে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জায়গায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেমন ব্যারাকপুর, গঙ্গাধরপুর, শ্রীরামপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, মাগুরা, নাগুরখাড়া, বনগাঁ এই দিকগুলোতে কিন্তু কোথাও হয়তো বৃষ্টি হয়েছে বা কিছুক্ষণের মধ্যে অন্য কোনো জায়গায় হবে। কোলাঘাট, বালিচক, মেদিনীপুর, পিংলা, বেলদা, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, শালবনী, গোয়ালতর এদিকগুলোতে কিন্তু চারিদিকে বন্ধুরা দেখুন ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছে বৃষ্টি। কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে বা কোথাও হয়তো মেঘ করেছে বৃষ্টি হবে, আবার কোথাও কোথাও দেখুন বৃষ্টি, মানে পুরুলিয়া যে দিকটাতে আমরা বলেছি যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, সে মতন দেখুন পুরুলিয়া কিন্তু এই মুহূর্তে এখনও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তেমন একটা নেই। দুর্গাপুরেও আমরা, বাঁকুড়াতেও আমরা দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টি নেই, তবে দুর্গাপুরের দিকে মেঘ ঢুকছে। আর বাংলাদেশের যশোরের দিকটা আমরা হালকা হালকা মেঘ বৃষ্টি দেখতে পাচ্ছি। এবার সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন আজ বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। যেমন আমরা পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বলরামপুর, খাতড়া এই দিকগুলোতে কিছুটা বাড়তে দেখতে পাচ্ছি। মানবাজার, বাঁকুড়ার দিকে, দুর্গাপুরের দিকেও কিছুটা বাড়তে পারে। ইলামবাজার, ওখরা, দুবরাজপুর এই দিকটাতে। একই সঙ্গে রামপুরহাটের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি আছে বাড়তে পারে। বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে যেমন হালকা হালকা বৃষ্টি চলছে তেমনটাই চলবে। রাত্রেবেলা পরিষ্কার হয়ে আগামী 24 ঘন্টায় কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে। মঙ্গলবার 30 তারিখ ভোরবেলা 3টে, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কলকাতা আরম্ভ হয়ে যাবে গিয়ে। কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, মাগুরা, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাতকুল্লা, বাগোলা, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, 24 পরগনা, কলকাতা নিয়ে উলবেড়িয়া, কোলাঘাট, আমতা, ঘাটাল, দাসপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর দিকে, এদিকে পশ্চিম মেদিনীপুর হয়ে বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, জয়পুর, গলসি এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা ভালোই দেখতে পাচ্ছি। খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে। বাংলাদেশে মেহেরপুর, রাজশাহী, যশোর, ফরিদপুর, মালদা, মহাদেবপুর সমেত ঠাকুরগাঁও এবং শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়ং, ধূপগিরি, জলপাইগুড়ি, ফালাকাটা, সোনাপুর, শ্রীরামপুর, লক্ষ্মীপুর,
পঞ্চগড়, বোদা এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বজ্রপাত সমেত বৃষ্টি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ভোরবেলা। তারপরে আমরা ভোরবেলা থেকে যখন ভোরবেলার পর একটু বৃষ্টি কমে গিয়ে সেই 10টা বাজতে না বাজতেই 10 বা দুপুর সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি আমতা, বাগনান, তারপর হচ্ছে খানাকুল, জঙ্গলপাড়া সমেত কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ভগবানপুর, সাবেং, বালি, পিংলা, কৈশোরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কলকাতা, খড়দা, নিউ টাউন, ভাদুরিয়া, স্বরূপনগর, বারাসাত, বসিরহাট, টাকি এই সমেত পিয়ালি, বারুইপুর, চন্দ্রকোনা, দক্ষিণ বারাসাত, ডায়মন্ড হারবার, তেঁতুলবাড়িয়া, মহিষাদল, চৈতন্যপুর, বাজকুল এই দিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে উপকূলে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকগুলোতে কিন্তু ঝাড়খালি, গোসাবা হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। বাদবাকি হালকা থেকে মাঝারি বৃষ্টি সেই সময় চলবে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বর্ধমান এই জায়গাগুলিতে। তারপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টির সম্ভাবনাটাই দেখুন 30 তারিখে কিন্তু গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম পুরুলিয়ার দিকে কিন্তু ভালো বৃষ্টি ছিল। তাহলে দেখুন 30 তারিখে পুরুলিয়ায় ফের বৃষ্টি কমার কারণে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে বলরামপুর, পুরুলিয়া, বাঁকুড়া। তেমন কিন্তু কোনো প্রভাব আমরা বাঁকুড়া বা পুরুলিয়া দেখতে পাচ্ছি না, চাকুলিয়া আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, চাকদা, বনগাঁর দিকে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদেও কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি 30 তারিখে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি না। তারপরে এগিয়ে গেলে দেখুন রাত্রেবেলার দিকে তো প্রায় পরিষ্কার হয়ে যাবে। যখন আবার আমরা রাত্রি একদম গভীর রাত্রে যাব, গভীর রাত্রে গেলে আমরা ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই জায়গাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, খাতড়া, চিত্তরঞ্জন এই দিকগুলোতে। মানে পুরুলিয়ার মানুষের ভাগ্যে কিন্তু বারবার করে নিম্নচাপ আসলেও প্রথমে দেখাচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তারপরে আবারও নিম্নচাপ কমজোরি হচ্ছে। তারপরে আপনারা কিন্তু দুঃখী হবেন না, কারণ বৃষ্টি কমেছে মানে ব্যাপক যে বৃষ্টি কমে গেছে এমনটি নয়, বৃষ্টি কিন্তু এখনও আছে, মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তবে বুধবার 31 তারিখ যখন যাচ্ছি দেখুন পুরুলিয়া মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি, খান্ডা, কেন্দা, তারপরে পঞ্চুয়া, শোকালাড়া, পুরুলিয়া, তারপর হচ্ছে পাড়া, রঘুনাথপুর এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। বাঁকুড়াতে মাঝারি বৃষ্টি রয়েছে, কোলাঘাট, ঝাড়গ্রাম দিকে মাঝারি বৃষ্টি রয়েছে। উপকূলেও কিন্তু ভোরবেলা রাত্রি 2টোর সময় মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে 30 তারিখে আমরা যদি ভোর 5টার দিকে যাই দেখুন কলকাতার দিকে বৃষ্টি বাড়বে। কলকাতা, উলুবেড়িয়া, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাধরপুর, রায়দিঘি এদিকগুলোতে। একই সঙ্গে খড়গপুর, বালিচক, বালি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর এদিকে ভারী বৃষ্টি হবে। চাকুলিয়াতে ভারী বৃষ্টি হবে। রায়পুর, গোয়ালতর, শিমলাপালে ভারী বৃষ্টি হবে। কাতরা, হাতিরামপুর, হুড়া, রঘুনাথপুর এবং বাঁকুড়ার পশ্চিমভাগে ভারী বৃষ্টি হবে। বাদবাকি কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার পূর্বভাগে মাঝারি মাঝারি বৃষ্টি হবে এবং উপকূলে ভারী বৃষ্টি হবে। তারপর আমরা আগেই গেলে দেখুন ভোরবেলা আবার বৃষ্টিটা কমে গিয়ে যে দুপুরবেলা আসছি আমরা দেখুন দুপুরবেলা গিয়ে ফের ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, কলকাতা, পানিহাটি, বারাসাত, বালি, ডানকুনি, শ্রীরামপুর, গোর্ধাপি, হাবড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়দা, সোদপুর দিক থেকে জয়নগর সমেত এদিকে শিমলাপাল, এইগ্রা, মোহনপুর, বাজকুল, ভগবানপুর এদিকেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। মহিষাদল সাইডে ভারী বৃষ্টি হয়েছে, শ্যামপুর সাইডে ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু খড়গপুর হালকা হালকা বৃষ্টি চলবে। তারপর আমরা যদি 1 তারিখে রাত্রেবেলা গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। মানে পুরুলিয়ার দিকে আমরা 31 তারিখেও তেমন যে অতি ভারী বৃষ্টিটা আমরা এর আগে দেখেছিলাম সেটা দেখতে পারলাম না। এবার নিম্নচাপ হবেই 2 তারিখ অবধি, প্রথম নিম্নচাপটি। 1 তারিখে দেখে নেবো কতটা বৃষ্টি হবে। 1 তারিখে গেলেও দেখুন সেই ভোরবেলা থেকে আবারও উপকূল থেকে কলকাতা তার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে। জয়নগর, কেয়াতলা, বিষ্ণুপুর, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, গোর্ধাপি, তারপর হচ্ছে এর আশেপাশে যত জায়গা আছে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে। বাদবাকি কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। আর পুরুলিয়াতে সেই সময় কোনো বৃষ্টি নাই। মুর্শিদাবাদ, বীরভূমে তেমন কোনো বৃষ্টি নাই। তারপরে আমরা যখন সকাল 8টা নাগাদ যাচ্ছি 8টা নাগাদ দেখুন এদিকে আমরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, বালিচক এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। পাঁশকুড়া সাইডে বৃষ্টি বাড়বে। আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, খানাকুল, ঘাটাল, আমলাগোড়া এই দিকগুলোতে বৃষ্টি বাড়বে। কিন্তু পুরুলিয়ায় সেই হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাবো। বাঁকুড়াতেও হালকা হালকা বৃষ্টি দেখতে পাবো। মানে বাঁকুড়ার পুরুলিয়ায় বৃষ্টি অনেকটাই কমে গেছে গিয়ে। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এমন বৃষ্টিটা কমে গেছে। কিন্তু বাংলাদেশে কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর, পিরোজপুর এই দিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের যদি দেখি তাহলে আমরা উত্তরবঙ্গেও কিন্তু মালদা এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে বৃষ্টি পাবে। কিন্তু দেখুন 1 তারিখে গিয়ে আবারও আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি পুরুলিয়া 1 তারিখে হয়তো পুরুলিয়া রাত্রেবেলার দিকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে।
কিন্তু বাঁকুড়া তো সেই সময় একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে। কলকাতাতে যেমন বৃষ্টি চলছিল ভারী অবিরাম বৃষ্টি সেমনটাই চলবে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খড়গপুর, চন্দননগর, বালিচক এই সমস্ত জায়গায়। কিন্তু মেন আমরা ফোকাস এবারে কিন্তু করব বেশিরভাগ এখন একটু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে দেখুন মালদার দিকে কিন্তু অনেকটাই মাঝারি মানে বৃষ্টি রয়েছে রাত্রেবেলার দিকে। তারপরে গভীর রাত্রে গেলে কিন্তু মালদার দিকে বৃষ্টি ভারী হয়ে যাবে গিয়ে। আর যখন আমরা পরের দিন প্রবেশ করলাম, পরের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, অসম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এদিকগুলো কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে, অর্থাৎ 2 তারিখে ভালো বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে যেমন উত্তরবঙ্গে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকে প্রচণ্ড বৃষ্টি হবে। মালদার দিকে ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি হবে মালদার দিকে। দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি কিন্তু বেড়েছে। 3 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে, ভালো বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে হয়তো মুর্শিদাবাদ তার আশেপাশে ভারী বৃষ্টি হবে। দেখুন আবারও ভারী বৃষ্টি আছে উত্তরবঙ্গে, মালদা, মুর্শিদাবাদ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 4 তারিখেও। কিন্তু দক্ষিণবঙ্গে 4 তারিখে বৃষ্টি কমে যাবে কি অনেকটা। 5 তারিখে যদি যাই, 5 তারিখে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন বিভিন্ন জেলায় মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, রংপুর, কালাই, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে 2 বঙ্গের উত্তর দিকটাতে। তারপর 6 তারিখে গেলে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। কিন্তু 6 তারিখে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চালু হওয়া শুরু হয়ে যাবে, মানে নতুন নিম্নচাপ 6 তারিখ 7 তারিখে আসছে, যার কারণে 6 তারিখে দক্ষিণ এবং উত্তরবঙ্গে চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, সেটা বাংলাদেশ বলুন অথবা পশ্চিমবঙ্গ বলুন। 7 তারিখে গিয়ে কিন্তু আরও ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে 7 তারিখে, প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে, অর্থাৎ টানা কিন্তু বৃষ্টি চলবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির পরিমাণ কোথাও বেড়েছে তো কোথাও কমেছে, এই হচ্ছে সম্ভাবনা রয়েছে। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।